সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প শেষ ট্রেনের সেই মেয়ে। রাত তখন প্রায় 11টা। লোকাল স্টেশনটা প্রায় ফাঁকা, শুধু হালকা বাতাস আর দূরের কুকুরের ডাক। রাহুল সেদিন খুব ক্লান্ত ছিল, অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই শেষ ট্রেনটাই ধরতে হয়েছিল তাকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে তার হঠাৎ মনে হলো আজ যেন চারপাশটা একটু বেশি নীরব। ট্রেনটা আসতেই সে উঠে পড়ল। পুরো কামরায় লোক বলতে সে আর এক কোণে বসে থাকা একটা মেয়ে। মেয়েটার মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। রাহুল ভেবেছিল হয়তো সাধারণ কোনো যাত্রী, কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করলো ট্রেনের জানালায় নিজের রিফ্লেকশনে সে নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু ওই মেয়েটার কোনো প্রতিফলন নেই। প্রথমে সে ভাবলো ভুল দেখছে, কিন্তু যতবারই তাকাই একই জিনিস। তার গা কাঁটা দিয়ে উঠল। হঠাৎ করে মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল আর একদম সরাসরি রাহুলের দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, মনে হচ্ছিল যেন চোখের ভেতরে কিছুই নেই, শুধু গভীর অন্ধকার। মেয়েটা খুব ধীরে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? রাহুলের গলা শুকিয়ে গেল। সে কোনোভাবে বলল, হ্যাঁ। মেয়েটা হালকা হাসলো। সবাই পারে না, যারা পারে তারা কেউ ফিরে যায় না। এই কথা শুনেই ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। চারপাশে লাইটগুলো একবার নিভে আবার জ্বলে উঠল। রাহুল চোখ বন্ধ করে ফেলেছিল ভয়ে। কয়েক সেকেন্ড পর সে চোখ খুলল। মেয়েটা নেই, পুরো কামরা ফাঁকা। সে দ্রুত নেমে পড়ল পরের স্টেশনে। স্টেশন মাস্টারের কাছে গিয়ে সব বলল। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই লাইনে কয়েক বছর আগে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ তাকে দেখে। রাহুল তখনও বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আসল ভয়ের ব্যাপারটা তখনও বাকি ছিল। স্টেশন থেকে বের হওয়ার সময় সে হঠাৎ নিজের ফোনের স্ক্রিনে চোখ পড়ল। স্ক্রিন অফ থাকা সত্ত্বেও সে নিজের পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখতে পেল। ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু তখনই তার কানে ভেসে এলো একটা ফিসফিস শব্দ, তুমি তো আমাকে দেখতে পাও, তাই না? সেই রাতের পর থেকে রাহুল আর কখনো ট্রেনে ওঠেনি, আর আজও সে মাঝে মাঝে আয়নায় নিজের পেছনে সেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এইরকম আরও গা ছমছমে গল্প শুনতে চাইলে ছায়াকণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।